তিনি হলেন ঝাড়খণ্ড বাংলার কারণ সৃষ্টিকারী উদীয়মান তরুণ নৃত্যশিল্পী উস্তাদ অভিরাম তোকে।
এখন শুরু করবো মা সেই স্বয়ংবর সভার কাজ। ওই কাজে আমার এই গদ্রাদের কন্যা নর্মদাকে এই স্বয়ংবর সভায় পাঠিয়ে আমি তোমার বিবাহ দেওয়ার জন্য এই জন্মসভা আয়োজন করেছি মা। ভগবান নর্মদা তুমি চারিদিকে তাকিয়ে দেখো মা, তুমি চারিদিকে তাকিয়ে দেখো পৃথিবীর বিভিন্ন রাজ্য থেকে রাজা মহারাজা রাজপুত্র তারা সকলে উপস্থিত আছে মা। ভগবান নর্মদা এনাদের মধ্যে তোমার জানিয়ে দিতে হবে, যাকে পছন্দ হবে তার বলে মারা দিয়ে তাকে তুমি স্বামীতে বরণ করো মা, তাকে তুমি ইহকাল পরকালের স্বামীতে গোলাপরি গ্রহণ করো। আমি তাই করো পিতা, আমি তাই করবো। তবু আমি স্বামী নিশ্চয় পালন করো পিতা, তবু আমি স্বামী অক্ষর করে পালন করবো। আমি তোমাকে পরম রাখবো, আমি তোমাকে রাজি রাজি রাখবো। রাখবো না, আমি তো পারবো না গো। আমার মন যে কিছুদিন চাই না তোমার বলে বলেছে, তুমি আমার কতবার ক্ষমা করবো। আমি পারলাম না গো, আমি যে তোমার বলে বলাতে পারবো না। তোমার হাতের মালা হাতে রয়েছে, তোমার চোখে জল, তুমি বলো মা, বলো তোমার কি হয়েছে? এই সন্ধ্যার সময় তোমাকে বের করে কোনো কথা বলেছে? জামাই বলো মা, এই সন্ধ্যার সময় তোমাকে বের করে কত কথা বলেছে? না বাবা না, আমাকে কেউ কোনো কথা বলেনি বাবা। তাহলে বলো মা, তুমি কাঁদছো কেন? তোমার চোখে কেন জল? বাবা এই সন্ধ্যার সময় যে তোমরা মহারাজা রাজপুত্র পূজা আছে, ইনাদের মধ্যে যেমন কাউকে পছন্দ করি বাবা, আমি ইনাদের মধ্যে কাউকে বিবাহ করতে পারবো না বাবা, আমি কাউকে বিবাহ করতে পারবো না।
ক্ষেত্রে, তবে হ্যাঁ সবার পূর্বে আমরা আপনার মেয়েকে আশীর্বাদ দিয়ে যাবো না। আশীর্বাদের বিনিময়ে আমরা আপনার মেয়েকে অবশ্যই পারবো যাতে এই নারী কোনোদিন জীবনে সুখ হতে পারবে না, কোনোদিন শান্তি নেবে থাকতে পারবে না, কোনোদিন সুখ হতে পারবে না। ভাই তো নিজে নিজে
করি তাকে তুমি স্বামীকে বরণ করো, তাকে তুমি সুখে থাকবে, তুমি শান্তি থাকবে, তুমি রাজরানী হবে। এবার কাছে এবার না গো না, তুমি না করতে পারে না। এবার আমি আকাশে চন্দ্র সূর্য গ্রহ তারা এটি শুনে দেবো নাকি শাস্তি কবি তোমার বলে পড়ে আমি তোমাকে স্বামীকে বরণ করেছি। এবার আমি খুলে দিয়ে গিয়ে অন্য কারো ঘরে পড়ি, আমি তাকে স্বামীকে বরণ করতে পারবো না গো। তুমি যাই হো না কেন আজ থেকে তুমি আমার স্বামী দেবো না, তুমি আমার ভগবান। ওগো বিধাতাকে আমার কপালে লিখেছিল গো, বিধাতাকে আমার কপালে লিখে ছিল কপালে আমার। এবারে তুমি এবারে খুলে দাও কপালে। এখন সময় আছে, কেউ দেখেনি আর কেউ নর্মদাকে দেখতে নামে নর্মদার অনুসন্ধান করতে করতে তারা পথে চলেছে। তাই তো আমার মেয়েটা প্রভাত উঠে রাজমহল
রাজমহলের চারিদিকে বহু অনুসন্ধান করলাম, তবু কিন্তু আমার হতভাগী মেয়েটার কোথাও সন্ধান পেলাম না। জানি না আমার হতভাগী মেয়েটা বেঁচে আছে না তার পিতার কোথায় অভিমান করেছে, আত্মহত্যা করেছে। না না না, হতে পারে না, হতে পারে না। চলো দেখো আমরা ক্ষতিকে যাই, আমাকে আমার মেয়েটা কোথায় চলে গেল। আমার মা এসেছে, আমার বাবা এসেছে, দেখো তুই আমার কোথায় অভিমান করে একটা পুষ্পবিধিকে বিবাহ করেছিস। আমি রাজা অশোক, কিছুদিন তো বড় ভাই আমি মেনে দেব না। তবে কোনো ভালো আমি তোমাকে সসম্মান আমার রাজপ্রাসাদে রয়ে গেই কোন ভালো রাজপুতের সাথে বিবাহ দেব। আর যদি পুষ্পদেরকে সঙ্গে রয়ে যেতাম তাহলে শুনুন নর্মদা আমার শেষ বাক্য, এই পুষ্পদেরী সাথে তোমাকে আমার রাজ্য ছেড়ে আমার রাজপ্রাসাদ করে চলে যেতে হবে। চলে যেতে হবে রাজ্যের বাইরে আমার সাথে। হ্যাঁ বাবা, আমি তাই করবো বাবা, আমি তাই করবো। আমি আমার এই পুষ্পবিধির স্বামীকে বলি আমি আপনার সুখে রাজ্য ছেড়ে এই সোনা রাজপ্রাসাদ ছেড়ে আমি চলে যাব বাবা।
Hey,
তোমার কি কষ্ট বেশি হয়ে যাবে? না না, আমি তো আমার একটু খাবার খেতে দেবো না, আমার একটু খাবার আমি তো খেতে দেবো না। তুমি কথা বলো না, আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান দয়া করে আমার স্বামীর কষ্ট বেশি ভালো করে এই কষ্ট বেশি আমার শরীর দাও ভগবান, তাতে আমি খুব সুখে থাকবো, আমি খুব আনন্দে থাকবো। স্বামী দাও, তুমি মনে আছে পেট করে খাবার খেয়ে নাও। আজ বহুদিন পর আমি মনের মতো পেট ভরে খাবার খেতে পেয়েছি। এই তো আমার দিদি শক্তি সন্ধ্যা হচ্ছে, এই তো আমি হাঁটতে পারছি। আর আমি বিলম্ব করবো না, আর আমি বিলম্ব করবো না। আজ আমি তুমি চারটে দোকান করেছি, যে আমার জন্য অপেক্ষা করেছে, সে হল আমার পুরো ভালোবাসা চন্দ্রকোলা। আমি তাকে মনে প্রাণে ভালোবাসি, আমি তাকেই তুমি মহ করে তুমি সংসার করবো। বিলম্ব করবো না, আমি যাই। তুমি যে নারী, আমি তো তোমাকে ঠিক চিনতে পারলাম না। তুমি আমাকে কি বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? আমি যে তোমার ধর্মপত্নী, আমি যে বলে তুমি আমার ধর্মপত্নী, তার মানে আমি তোমার স্বামী। তুমি ভুল করছো নর্মদা, তুমি ভুল করছো। আচ্ছা বলো দেখে নর্মদা, যে কাকে বিবাহ করেছে, এই ফুলমালা যে কার গলে ভরে দিয়েছে, এই ফুলমালা তুমি আমার গলে ভরিয়ে তুমি আমাকে বিবাহ করেছ। কিন্তু আমি তো তোমার গলে ফুলমালা দিলাম, আমি তোমাকে বিবাহ করি না। তুমি আমার যোগ্য হতে পারো, আমার যে যোগ্য স্ত্রী, সে হল আমার পুরনো প্রতি পুরনো ভালোবাসা চন্দ্র করা, তাকে মনে প্রাণে ভালোবাসি, আমি তাকেই তো বিবাহ করে তবে সংসার দেবো। বিলম্ব না, আমি যাই, বিলম্ব যাই। গভীর জঙ্গলে এক শনি দেবতার মন্দিরে স্বয়ং শনি দেবতা হচ্ছেন আবির্ভূত।
কামিষ্ঠ পৃথিবীর মহাপবিত্র নর্মদাকে স্নান করি তার মহাপাপ কৈবল্য পরিষ্কার করি মহাদেবের নামে জপ করতে করতে বহুদিন পরে মহাদেবের কৃপায় ফিরে ফিরে তার করবে রাজ্য ফিরে ফিরে তার করবে দেবতা রাজকার্যে কর্মচারী রাজকার্য পরিষ্কার করে নর্মদা সুন্দর করতে করতে বহু রাজ্য ভ্রমণ করে চলেছে একদিন ভ্রমণ করতে করতে কবির দেবতার মন্দিরে একাকিনী নারী রয়েছে তাই তো একাকিনী দেবতার মন্দিরে এ নারী কার পছন্দ করছে কেন বা একাকিনী এই মন্দির রয়েছে আমি এগিয়ে রেখে দিয়েছি নারী কেন একাকিনী মন্দির রয়েছে কার পছন্দ আবার করছি আমি এগিয়ে রেখি এই তোমার নর্মদা বেশি আছে নর্মদা এই দেখো নর্মদা আমি তোমার স্বামী এই তো নর্মদা অভিমান তুমি আমার জীবনে এসো আমি তোমাকে ততক্ষণ আমি যেমন আছি আমার রাজ্যে রয়ে গিয়ে আমি তোমাকে রাজ্যে রাজধানী আমি তোমার তোমার জীবন তুমি আমার স্বামী বলতে পারো না আমার স্বামীটা কষ্ট পেয়েছি তবে দয়া করে তুমি আমার নারীকে নষ্ট করে দিও না আমি যে রাজনীতি হতে চাই না আমি রাজনীতি হতে চাই না তুমি অভিমান করছো আমি তোমার সাথে বাদ করাবো আমি যে তোমার সাথে বাদ করাবো এই অপরাধের আমি তার অভিসম্পাদ করেছিলাম সত্যি নর্মদা তুমি পৃথিবীর মহাসত্যি নর্মদা তোমার সত্যের কাছে আজ আমি বরাবরই চলবে না নর্মদা এসো নর্মদা এসো আজ আমি তোমাদের উভয়কে চিরমিলনে মিলন করে দেবো চিরমিলনে মিলন করে দেবো আমি চির মন করে দিলাম করে দেবো না আমাদের নাম গ্রহণ করবো আমাদের আশীর্বাদ করবো আশীর্বাদ করি দীর্ঘজীবী হবো সুখে থেকো শান্তি থেকো সুখের সাথে রাজ্যের প্রজাতি পার করো রাজ্যের প্রজাতির পুত্র রেখো অদৃশ্য হয়ে গেলে এইদিকে নর্মদা বহুদিন পরে তার স্বামী দেবতাকে আনন্দে মুকুলিত হয়ে পড়ে মানন্দে মধুর করতে বলছে এই মিলন হলো